হ্যালো জামাই, কুরবানির গরু কি কিনছো? না আম্মাজান, সেইরকম পছন্দের গরু পাই নাই, তাই কিনি নাই। গত কুরবানিতে একই কথাই বলছিলা, কিন্তু কুরবানি আর দাও নাই। না আম্মাজান, এইবার গরু কিনবো। অবশ্যই কুরবানি দিও, তা না হলে মেয়ে এবার তোমাকেই কুরবানি দেবে। কি রে দোস্ত, তোরা এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? কোরবানি ঈদে আমার বিয়ে তো, তাই। একসাথে দুইটা কোরবানি দিবি, খুশি তো লাগবেই। একসাথে দুইটা কোরবানি মানে কি, বুঝলাম না। পশু কোরবানিও দিবি, বিয়ে করে নিজেও কোরবানি হবি। এই কই তুমি, এক গ্লাস পানি দাও তো, আজকে অনেক কষ্ট হয়ে গেছে। সারাদিন থাকো তো আত্মীয় স্বজনের সাথে, তা এত কষ্ট হয় কি করে? এক মিনিট, কোরবানির গরু কিনতে গেছি কোরবানির হাটে, তুমি এখানে আত্মীয় স্বজন কোথায় পাইলা? ওই হইলো আর কি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আসসালামু আলাইকুম আম্মাজান, জুম্মা মোবারক। শ্বশুর আব্বা কোথায়? তোমার শ্বশুর আব্বা সেই ভোরবেলা কোরবানির গরুর হাটে চলে গেছে। এগুলো কি বলেন আম্মাজান, আপনার ছোট মেয়ের বিয়ের বয়স তো হয় নাই। না জামাই, সে কুরবানির জন্য গরু দেখতে গেছে, তোমার মতো পাঠা দেখতে যায় না। এই কই তুমি, তাড়াতাড়ি দরজা খোলো। তোমার এক কুরবানি হাটে পাঠাইছি গরু কিনতে, তুমি খালি হাতে আইছো কেন? গরু কিনতেই গেছিলাম, 2 লাখ টাকার গরুরে 50,000 টাকা কইছি। গরু উঠতেই এক গুতা দিয়ে আমারে তাড়া শুরু করছে। 2 লাখ টাকার গরুরে 50,000 টাকা কইলে গুতা দিবে না, তাই কি চুম্মা দিবে? এই আব্বা কুরবানির গরু কিনতে টাহা দিছে, সেই গরু কমবে? গরু তো ক্যান্সেলাম, আউনের সময় নাম ছেলে 20টি। এত কিছু হনতে চাই নাই, গরু কমবে হেইটা কো আগে। গরু হাত দিয়ে ছুটে গেছে, আর খুঁজে পাই নাই। গোলামের ফুতাইন রে। এই যে ম্যাডাম, বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন? জি না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই, বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবেন? আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান। আমার কিউট একটা হাজবেন্ড আছে। এই কি হইছে, কান্তিছো কেন? আমার প্রিয় বান্ধবীর হাজবেন্ড মারা গেছে, আরে বিধবা বেশে দেখতে খুব কষ্ট হচ্ছে। তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না, তুমি চাইলে তোমার বিধবা বান্ধবীকে আমি বিয়ে করতে পারি। তুমি এমন কোনো কাজ করো না যাতে আমি বিধবা হই। ভাবতেছি মরার আগে শরীরের অঙ্গ সব দান করে দেবো। শোনো, আমি যদি তোমার আগে মারা যাই তাহলে আমার মাথার ব্রেন দান করে দিও। দেখো, ওয়াদা তো করতে পারবো না, তবে যদি কিছু বের হয় তাহলে অবশ্যই দান করব। আচ্ছা ঠিক আছে। এই কি বললা তুমি? অরুণ ভাই, বাসর ঘরে ভাবির কথা শুনে নাকি আপনি ভয় পাইছিলেন? আর বললেন না ভাবি, আমি প্রার্থনা করলাম, হে আল্লাহ আমারে তুমি শান্তির রাস্তা দেখাই দিও। খুব সুন্দর কথা বলছেন, তারপরে ভাবি কি বললো? আপনার ভাবি বলে শান্তির রাস্তা আমি দেখাই দেবো, ঘাম ধরা কষ্ট তোমার করতে হবে। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। এক মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? আমাদের 3 গেদা কি আম্পিয়ারের মাথায় কামড় দিছিল যে ম্যাচটা হারায় দিল? এই তুমি কোন তিন গাধার কথা বলতেছো? আরে আমাদের লিটন সৌম্য শান্তর কথা বলতেছি। এক মিনিট, তুমি কি বললা? বলছি কোন তিন গাধার কথা বলতেছো? আরে ওটা গাধা হবে না, গেদা হবে। ওই একই কথা। ভাইজান একটা টিকিট দেন তো। 3টা বাচ্চা নিয়ে একটা টিকিট কাটবেন? আরে ভাই, এদের একটার বয়স 2 বছর, একটার বয়স 1.5 বছর, একটার বয়স 1 বছর, এদের আবার টিকিট লাগে নাকি? ও ম্যাডাম, টিকিট নেবেন না ভালো কথা, বাচ্চাদের মাঝে 9 মাস গ্যাপ তো রাখবেন। জানেন ভাবি, সাইটে আর সুইসে খাওয়া আচার এখনো 1 নম্বরে। দেখেন অরুণ ভাই, 2 নম্বরে যেটা আছে সেটা শোনার কোনো ইচ্ছা আমার নাই। আরে ভাবি, আপনি ভুল বুঝতেছেন, 2 নম্বরে আছে আম। আর 3 নম্বরে কি আছে? যেটা আপনি প্রথমে চিন্তা করছিলেন সেইটাই। আম্মাজান, আপনাদের তো লজ্জা শরম নাই, আমাদের তো আছে। আরে জামাই, কি হইছে সেটা তো বলবা। যখন দেখলেন আপনার প্রথম বাচ্চা উগান্ডাকে মতো হয়েছে, তারপরে এতগুলো বাচ্চা নেওয়ার কি দরকার ছিল? ভাবছিলাম এর পরেরটা ভালো হবে, ভাবতে ভাবতে এতগুলো হয়ে গেছে। এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না, হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মায়ের না খাইলে কাজ করে না। অনেকদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছি আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর খবর আছে। কংগ্রাচুলেশন ম্যাডাম, এবার আপনার ছেলে হয়েছে। ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন। আচ্ছা, আপনার তো আগে 1 ছেলে 1 মেয়ে ছিল, এবার আপনি কি চাইছিলেন? আমি তো শুধু গোসল করার সময় টয়লেটটা চাইছিলাম। হ্যালো, কেমন আছো? আমি সব সময় ভালো থাকি, ফোন দিছো কেন সেটা তুমি বলো। জানো না তোমাকে কতটা মিস করি, আই লাভ ইউ সো মাচ। এতই যখন মিস করো, সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন? শালা ঘরেই ফোন লেগে গেছে। দেখেন আপনার ছেলে অনেক বদমাশ হয়ে গেছে, ওরা এই স্কুলে রাখবো না, ওরা অন্য স্কুলে নিয়ে যান। আমি মানুষ করার জন্য আপনার স্কুলে দিছি, বদমাইশ হলো কি করে? আর ও এমন কি করছে যে ওর স্কুল থেকে বের করে দিবেন? চেয়ারের উপর কলম খাড়া করে রাখছে, সেই চেয়ারে আমি বসছি, জানেন আমার কি অবস্থা হয়েছে? বুঝতে পারতেছি না, তবে অনুমান করতে পারতেছি। হোমওয়ার্ক তো একদিনও করে না, আজকেও করে
করে নাই। কেমনে হোমওয়ার্ক করবে? কলম তো আপনার কাছে রয়ে গেছে। কিরে কি হইছে, মন খারাপ কেন তোর? একটা কথাও বলবি না, তোর কারণে ভাবির সাথে ব্রেকআপ হয়েছে আমার। আমার কারণে ব্রেকআপ হইছে? আমি কি করলাম? তুই তো বলছিলি ভাবির চেইন গিফট করতে। নিশ্চয় রূপার চেন গিফট করছিলি। আরে না, সাইকেলের চেইন। জানেন ভাবি, আপনি দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর আপনার মনটা। আচ্ছা ভাই, আপনি যে এত দুষ্টুমি করেন, ভাবি কি আপনাকে কিছু বলে না? রাখেন আপনার ভাবি, তার মন বলতে কিছু আছে? আপনার মনটা কত নরম। ফাজলামি করেন, হাত ছড়ান, ওটা আমার মন না। জানো কোরবানির গরুগুলোর সাথে তোমাদের দারুণ একটা মিল আছে। মানে কি? কি বলতে চাও তুমি? আর কি মিল খুঁজে পাইলা? যেমন ধরো কোরবানির গরুগুলাকে সাজিয়ে গুছিয়ে কোরবানির হাটে তোলা হয়, হক হালাল ভাবে তাকে কুরবানি করা হবে, তার জন্য তাকে সাজানো হয়। তেমনি বিয়ের সময় তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়। এই এত সকালে দরজা নক করতেছে কে? ভাই আমি দুধওয়ালি, দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। দাঁড়ান আসতেছি। কালকে দুধ দেন নাই কেন? কালকে আমি অসুস্থ ছিলাম তো, তাই দিতে পারি নাই। অসুস্থ ছিলেন ভালো কথা, আপনি গরুর দুধ দিতেন। এতদিন কি তাহলে পাঠার দুধ খাইছিলেন? সারাদিন কাজ করে বাসায় আসি কি তোমার মুখের চোপা শোনার জন্য? চা খাও, মাথা ঠান্ডা করো, এত চিল্লাচিল্লি করো না। সরি শোনাবো, রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তাইলে চা খেও না, চায়ের ভিতর ইঁদুর মারা বিষ আছে। হ্যালো, আমি টুম্পা বলতেছি। তোর লজ্জা করে না? তোর সাথে না আমার ব্রেকআপ হয়েছে, ফোন দিছিস কেন? আমি নতুন গাড়ি কিনছি। তা আমি কি করব, নাচবো? শালা লুচ্চা বেটা, দেখে শুনে রাস্তা পার হোস, যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা জাহান্নামে পাঠাই দেবো। ভাবি, আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? খারাপ তালা। ভাবি এই জীবনে রাখবো না, ভাবতেছি আত্মহত্যা করব। এই ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না, তবে তোমার ভাই ভালো বুদ্ধি দিতে পারবে। সুমন ভাই, যদি একবারে মরতে চান তাহলে গলায় দড়ি দেন, আর যদি ধীরে ধীরে মরতে চান আমার মতো বিয়ে করে ফেলেন। তোমার মরণ আমার হাতেই হবে, আজ মরো আর কাল মরো। এই কি হয়েছে, কান্তিছো কেন? আমার প্রিয় বান্ধবীর হাজবেন্ড মারা গেছে, আরে বিধবার বেশে দেখতে খুব কষ্ট হচ্ছে। তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না, তুমি চাইলে তোমার বিধবা বান্ধবীকে আমি বিয়ে করতে পারি। তুমি এমন কোনো কাজ করো না যাতে আমি বিধবা হই। এই যে মহারানী, আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? জানো আশেপাশের মানুষ আমাকে দেখে বলে আমাকে নাকি মাধুরীর মতন দেখতে লাগে। তুমি এক কাজ করো, আমার সাথে গরুর হাটে যাইও, কসম গরুও তোমারে দেখলে বলবে। অরুণ ভাই, আপনি বাজারে গেলে আমার জন্য একটা পাকা কাঁঠাল কিনে আইনেন তো। জি ভাবি, অবশ্যই এনে দেবো। তা কাঁঠাল ছোট আনবো না বড় আনবো? ছোট হোক বড় হোক সমস্যা নাই, বিচি যেন বড় হয়। তাইলে এক কাজ করি, গরুর হাটে চলে যাই, ওখানে বড় বড় বিচি পাওয়া যায়। অরুণ ভাই, এত সকাল সকাল কই যাচ্ছেন? ভাবি কাউরে বইলেন না, মাজারে যাচ্ছি সুমন ফকিরের কাছ থেকে বউ কন্ট্রোল করার একটা তাবিজ আনতে। তাবিজ দিয়ে যদি বউ কন্ট্রোল করা যেত তাইলে সুমন ফকির মাজারে তাবিজ বেচতো না। এই শুনছো, এবার কোরবানি ঈদে কালো গরু কিনবো না সাদা গরু কিনবো? এবার একেবারে ধবধবে সাদা দেখে একটা গরু কিনে নিয়ে আসবা। সবসময় তো কালো গরু কিনতে বলো, এবার হঠাৎ সাদা গরু কিনতে বললা যে? কালো গরু কুরবানি দিয়ে ছেলেটা কালো হয়েছে, মেয়ে যাতে কালো না হয় তার জন্য। সবসময় মুখটারে বাংলার পাস বানায় রাখো, কেন হাসি মুখে কথা বলা যায় না? হাত মুখ দিয়ে আসে, জরুরি কথা আছে। সাবাস, এইভাবেই কথা বলবা, আগে জরুরি কথা বলো। এই শোনো না, আজকে না আমার ননদ মারা গেছে। আচ্ছা ভাবি রাখি, সারা রাত ঘুমাতে পারি না আপনার ভাইয়ের নাক ডাকার জন্য। আরে ভাবি, দিনের বেলা ঘুমাবেন, আমি জানি তো ভাই রাত্রে নাক ডাকে। এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা, কয় টাকা দেবো? তার আগে বলো, তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে? এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। ডাক্তার, এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না, কি করি বলেন তো? আপনার তো রক্ত শূন্যতা হয়েছে, মনে হয় বাসায় অনেক মশা আছে, দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই। আরে ডাক্তার, আমার ঘরে একটা মশাও নাই, শুধু রক্ত চোষা বউ আছে, আপনি বউ মারা ওষুধ লেখেন। আরে ভাই, এটা প্রতিদিনের কাহিনী, টেনশন করার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে, রাখলাম। এই কার সাথে কথা বলতেছো? তোমার দুলাভাই, আমার ভাইরা। ও আচ্ছা, তা কি বললো দুলা ভাই? তোমার বোনের সাথে তোমার দুলাভাইয়ের ঝগড়া লাগছে, এখন খাইতেও দেয় না, বাইরে ঘুমাইতে দেয়। এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন? আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছি, এখন থেকে এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ।
হ্যালো লিটন, টুম্পা ভাবির সাথে আমার ডেট ফিক্সড হয়ে গেছে। আরে ভাই আগে আমার কথাটা তো শোন। তুই আমার কথা শোন, বিকেল বেলা টুম্পা ভাবির নিয়ে তোর ফ্ল্যাটে আসতেছি। আরে ছাগল, তোর ফোন বন্ধ, ভাবি কনফারেন্সে আছে, নে কথা বল। হ্যালো, আজকে তুই শুধু বাসায় আয়। ইঁদুর মারা বিষ আনতে বলছিলাম, আনছিলা? খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে, লাফায়ে খাবে দাফায়ে মরবে। কালকের ফুচকাগুলো অনেক টেস্টি ছিল, কোন দোকান থেকে আনছো? ওই ফুসকা তুমি খাইছো? হ্যাঁ খাইছি, অনেক টেস্টি ছিল। এবারও শালা আমারে 2 নম্বর বিষ দিছে। ফুচকা ইঁদুর মারা বিষ ছিল।